আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেনের উপরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, তাকে উদ্দেশ্য করে মারা হয়েছিল। সেই বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, কিন্তু কিছু প্রশ্ন আমার মধ্যে। আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওই জায়গাটা হচ্ছে ককটেল বিস্ফোরণের স্থান। প্রশ্ন হচ্ছে 4 জন আহত হয়েছে, যে 4 জন আহত হয়েছে তারা কে, তাদের পরিচয় কি এখন পর্যন্ত কিন্তু তারা জানাই নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই 4 জন আহত হওয়ার পর কোথায় চিকিৎসা নিচ্ছে, কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, কে কোন জায়গায় ব্যথা পাইছে, কোন জায়গায় ধ্বংস হয়েছে, ওই ধরনের কোনো নিউজ কিন্তু মিডিয়াতে আসতেছে না। যা শুধু বলা হচ্ছে 4 জন আহত হয়েছে, একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, জায়গাটা এখনো অক্ষত অবস্থায় আছে। 4 জন আহত হয়েছে, সেই 4 জন কোথায় কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে তার কোনো খোঁজখবর না নিয়ে মিডিয়া শুধু ওই জায়গাটাই দেখাচ্ছে। ওখানে আমার সন্দেহ জাগে, সত্যিই কি ককটেল বিস্ফোরণ হয়েছে, নাকি এই এনসিপির একটা নতুন নাটক, মানুষের নতুন করে আবার সিম্পিতি পাওয়ার জন্য, সাধারণ মানুষ যে এদের প্রতি বিরক্ত, সেই বিরক্তটা দূর করার জন্য আরেকটা নতুন নাটক সাজাইছে ককটেল বিস্ফোরণের। ভাই, আপনারা যে জায়গাটা দেখতেছেন, যে ভিডিও ফুটেজটা, ওই জায়গাটা দেখলেই কেউ বলতে পারবেন এখানে ককটেলের মতো বিপজ্জনক একটা বোমা পড়ছে, আর সেই বোমায় 4 জন আহত হয়েছে। এই 4 জন কোথায়, তারা কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, তাদের কোন কোন জায়গায় ব্যথা পাইছে, কোন কোন জায়গায় আহত হয়েছে, তা কেন মিডিয়া দেখাচ্ছে না বা জাতীয় নাগরিক পার্টি প্রকাশ করতেছে না? তাই আমার মনে প্রশ্ন জাগে, এটা নাটক, আর এটা শুধুমাত্র এনসিবির দ্বারাই সম্ভব। আপনাদের নিশ্চয় মনে আছে হাসনাত আবদুল্লাহর উপরে একে একে 2বার হামলা হয়েছে, কিন্তু কোনো আসামি ধরতে পারে নাই। এটাও একটা নাটক, সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। আর না হলে আহতরা কোথায়, এরা কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে? একটা ককটেল বিস্ফোরণ হয়েছে ভাই, ছোটোখাটো কথা না। সে ককটেলের আঘাতে যারা ব্যথা পাইছে তারা কোথায়, তাদেরকে কেন দেখাচ্ছে না মিডিয়া? আমরা তাদেরকে দেখতে চাই, যারা ব্যথা পাইছে সেটা কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, ওগুলো তো দেখাইতে হবে, শুধু জায়গাটাই দেখাচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে নাটক ছাড়া আর কিচ্ছুই না।